হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা চাইলে ঠিক এরকম ফটো থেকে আপনারা আরেকটু অনুভবে ঠিক এরকম স্মার্ট ফটো বানাতে পারবেন আপনাদের, যা ফেসবুকে আপলোড করলে আপনাদের অনেক ভিউ আসবে বা অনেক লাইক আসবে। তো দেখুন আমার এই ছবিটি দেখুন, এটা দেখুন, আর এখন এটা দেখুন। তা আপনাদের কি মনে হয় এই দুইটা ছবি কি এক? তো হ্যাঁ, আমার উত্তর হবে এই দুইটা ছবি একই ছবি। তো আপনারা হয়তোবা বিশ্বাস করতে পারতেছেন না যে দুইটা ছবি কিভাবে এক হয়। এটা হলো অন্যরকম, ওটা হলো আরেক রকম। কিভাবে এই দুইটা ছবি এক হয়? তো আপনাদের আজকে পুরো ভিডিওতে আমি এই অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ছবি ঠিক এরকম স্মার্ট বানাতে পারবেন। তো আমাদের এই কাজটি করতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে পেতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আগামী কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা প্লে স্টোর ওপেন করে নেব। তো প্লে স্টোর ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করব FACE দেখুন বেশ উপরে যে লেখা আছে ফেস আপ, আমরা ফেস আপে ক্লিক করব। তো ফেস আপে ক্লিক করার পরে আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আমরা এখন ওপেন করব। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে, যা আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সেগুলো দেখাবে। তো আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা যেই ছবিটি মানে আমরা স্মার্ট বানাবো বা যেই ছবিটা আমরা সুন্দর এডিটিং করব বা দেখতে যেন স্মার্ট লাগে, তো আমরা সেই ছবিটা সিলেক্ট করে নিব। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে একটি ছবি নেব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এখন এখানে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা ফেস ক্লিন করে নেবেন। তো এখানে দেখুন লেখা আছে ইমপ্রেশন। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের ফেসের মানে কীরকম ফেস রাখতে চান সেটা দেখাবে। তো অ্যাড দেখার পরে আমরা এখানে করেকশন করে দেব। তো দেখুন আমরা এখন এটা ইউজ করতে পারবো। তো এখানে দেখুন লেখা আছে সিল্ক। তো আমরা যদি অরিজিনালে ক্লিক করি, দেখুন কতটা ডিফারেন্স। তো আমরা যদি আবার সেখানে যে ক্লিক করে দেখেন অনেকটাই ডিফারেন্স। তো এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো জাস্ট আবার এখান থেকে আপনারা কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। দেখুন 1 2 3 4, তো আমাদের এখানে 3 অপশনে দেওয়া আছে। তো আমরা যদি 4-এ দেই, দেখুন আর একটু ব্রাইট হবে, দেখতে পাচ্ছেন আর একটু ব্রাইট হয়েছে। তো আপনারা যদি আর একটু ডিপ করতে চান তো এখানে নাম্বার 2-এ করতে পারেন। তো দেখুন হালকা ডিপ হয়েছে। আর ব্রাইট করতে চাইলে আমাদেরকে যে কাজটি করতে হবে, নাম্বার 4-এ ক্লিক করতে হবে। দেখুন অনেকটা ব্রাইট হয়েছে। তো আপনাদের এখানে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে এখানে দেখুন অ্যাপ্লাই লেখা। তো আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তারপরে যে কাজটি করবেন, আপনাদের ফেসে যেরকম ধরেন অনেকের ফেস লম্বা হয়ে থাকে বা গোল হয়ে থাকে, তো আপনাদের এরকম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখুন সাইজ। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যেগুলো প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন, ওগুলোতে যদি যেটা পছন্দ হয় সেটাতে আপনারা ক্লিক করুন, তার বিনিময়ে একটি অ্যাড দেখবেন। তো আমরা যে কাজটি করব, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি বিগ নটস, দেখুন ফেসের মানে চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন অরিজিনাল। তো আপনাদের যদি এটা ভালো না লাগে তো অরিজিনালি রাখবেন। আবার যেরকম ধরেন যা চিকন বেশি, চেহারা মোটা করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে দেখুন বিগ ফেস। আমরা যে বিগ ফেসে ক্লিক করি, দেখুন তো দেখুন ভিউয়ার্স মানে ফেসটা একদম মোটা হয়ে গেছে, মানে মোটা মানুষের ফেস যেরকম থাকার দরকার মানে সেরকম। দেখুন আপনাদেরকে বোঝাচ্ছে, দেখুন কতটা মোটা হয়ে গেছে। তো আমরা আগেরটাই রাখবো, অরিজিনালটাই রাখবো। তো এখানে অনেক রকম ফেস আছে। তো আপনাদের যদি এখানে ফেস মানে কমপ্লিট হয়ে যায়, ফেস সেভ করা যদি ফেস যদি কমপ্লিট হয়ে যায়, তো আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে
এখানে দেখুন ক্লিক করি, তো দেখুন এখানে আপনারা আপনাদের ফেসের মুড চেঞ্জ করতে পারবেন। যেরকম ধরেন এখানে আমার মুড নর্মাল মুড আছে, তো আমরা যদি এখানে দেখুন ক্লাসিকে ক্লিক করি, দেখুন কতটা ডিফারেন্স, যা কেউ বুঝতে পারবে না যে আমি যে এখানে হাসি দিয়েছি, হাসিটা কেউ ধরতে পারবে না যে এটা অরিজিনাল হাসি না ডুপ্লিকেট হাসি, কেউ ধরতে পারবে না। তো আবার দেখুন এ হলো অরিজিনাল, এ হলো ফেস, দেখুন কতটা ডিফারেন্স, যা আমাদের কোনো মানে এডিট করতে হতেছে না, অটোমেটিক সব হয়ে যাবে। তো এখানে অনেক রকম আছে, যেরকম এখানে আছে অ্যাংরি বা ক্লাসিক বা হ্যাপি, এখানে অনেক মুড আছে। ক্লাসিকটা অনেক ভালো লেগেছে, তো আমরা ক্লাসিকে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে এখানে দেখুন হেয়ার স্টাইল, আপনারা যে হেয়ার স্টাইলে ক্লিক করেন, তো এখানে আপনারা আপনার চুল লাগাতে পারবেন মাথায়, যার মাথায় চুল নেই তারা লাগাইতে পারবে। তো দেখুন জাদু অটোমেটিক কিভাবে চুল ঘন হয় বা সুন্দর হয়। তো আপনাদের বোঝানোর জন্য আমি এই চুলের স্টাইলটা নিব। তো দেখুন এ হলো আমার অরিজিনাল চুল, কেমন দেখাচ্ছে, আর এই দেখুন অনেকটা ডিফারেন্স, মানে আমার চুলের মানে যে শেপটা থাকার দরকার, মানে ফেসের সাথে যে শেপটা খাটে সেই শেপটাই এখানে হয়েছে। তো এখানে দেখুন কেউ বুঝতে পারবে না যে এখানে কিছু এডিট করা হয়েছে। তারপরে আপনারা চুল ছোট করতে পারেন, দেখুন এটাতে আমরা যদি ক্লিক করি দেখুন আমাদের চুল ছোট হয়ে গেছে, দেখুন একেবারে ছোট হয়ে গেছে। তো আগেরটা ভালো ছিল, এটাই সুন্দর লাগতেছে। তো আপনাদের যে চুলের হেয়ারস্টাইল পছন্দ হবে সেটা আপনারা ক্লিক করে সিলেক্ট করতে পারেন। যেরকম দেখুন এখানে চুল বড় হবে, দেখুন চুল কত বড় হয়েছে। তো আমরা এই স্টাইলটাই রাখবো, তারপর আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে এখানে দেখুন লেখা আছে বেয়ার্স, আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে আপনারা মুজদারি লাগাতে পারবেন, যা আমাদের কোনো কষ্ট করে অ্যাড করতে হবে না। আপনার যেটা ক্লিক করবেন সেটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যেরকম আমি যদি এখানে ক্লিক করি ফুল ব্রেয়ার, তো দেখুন আমাদের অটোমেটিক দাড়ি অ্যাড হয়ে গেছে। তো আপনারা যেই দাড়িটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করতে পারেন। তো দেখুন আমাদের এখানে দাড়ি বড় হয়ে গেছে। আমরা যদি দাড়ি ছোট রাখতে চাই, এখানে দেখুন লেখা আছে হিপস্টার, আমরা যে হিপস্টারে ক্লিক করি দেখুন আমাদের দাড়ি আরেকটু সুন্দর হয়েছে। এই দেখুন অরিজিনাল দাড়ি, আর হলো আমাদের দাড়ি আরেকটু ঘন হয়েছে। তো দেখুন এখন ফেসটা কত সুন্দর লাগতেছে। এমনকি এখানে আপনাদের যদি দাড়ি থাকে, দাড়ি একবার সেভও করতে পারেন ছবির সাথে। যেরকম এখানে দেখুন লেখা আছে সেভ ইট, তো আপনারা যদি সেভ ইটে ক্লিক করেন তো একটি অ্যাড দিবে, অ্যাড দিলে দেখতে পারবেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, তো আমরা অ্যাডটা স্কিপ করে দেব। তো দেখুন সেভ হয়ে গেছে। আমাদের দাড়ি ছিল, দেখুন আমাদের এই দাড়ি ছিল, আমাদের অটোমেটিক সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে দাড়ি রাখতে পারেন বা শেভও রাখতে পারেন। তো আমি দাড়ি রাখবো, এখানে এই দাড়িটা রাখবো, তারপরে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে এখানে দেখুন স্কিন, আমাদের স্কিনে ক্লিক করি, তো দেখুন আমাদের স্কিন মানে যেরকম ধরেন অনেকে স্কিন থাকে মানে বরুণ বরুণ ভাব থাকে বা দা স্পট থাকে, আপনারা সেগুলো করতে পারবেন। দেখুন ফেস স্কেচ, তো দেখুন আমাদের ফেসে কিছু কিছু দাগ বসে গেছে, দেখুন দেখুন কিছু কিছু দাগ বসে গেছে। তা আমরা এটা দিব না, আমরা অরিজিনালটা দিব। তারপরে এখানে আপনার যে কোনো ফেস স্কিন নিতে পারেন, তো আমরা এখানে এরকমই রাখবো। তো অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে তো এখানে দেখুন লেখা আছে হেয়ার কালার, তো আপনারা হেয়ার কালারও করতে পারবেন, মানে আপনাদের মাথার চুল কালার করতে পারবেন, যেরকম খুশি সেরকম করতে পারবেন। তো আমার কাছে কালোটাই ভালো লেগেছে, তো আপনাদের দেখানোর জন্য আমি দেখুন একটি কালার নেব, বা এখান থেকে আপনারা রেড কালার করতে পারবেন। তো আমরা অ্যাড কারেকশনে করে দেব। তো দেখুন আমাদের চুলের কালার চেঞ্জ হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। আপনাদের যদি চুলের কালার বেশি হয়ে যায় বা সেক্ষেত্রে আপনারা কমাতে পারবেন, দেখুন এখানে কমানো যায়। তো আমি একটু হালকা কমিয়ে দেব। তো দেখুন এখন সুন্দর লাগতেছে। তো আমরা এখন যে কাজটি করব, আপনাদের এখানে যে হেয়ার কালার পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। তো আমি অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে দেখুন গ্লাসেসে ক্লিক করে দেখুন এখানে অনেক ফ্রেম আসবে, আপনারা এখানে ফ্রেমগুলো ব্যবহার করতে পারেন। সানগ্লাস, তো এখানে আমি এটাতে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক সানগ্লাস পরবে। তো দেখুন আপনাদের ফেসের সাথে সানগ্লাসটা আপনাদের মানাবে, সেই সানগ্লাসটা আপনারা পরাবেন। যেরকম ধরুন এটা বেশি বড় হয়ে গেছে, তো আমি এটা ইউজ করব। দেখুন আমাদের ফেসের সাথে ঠিক আছে।
তো আপনাদের এখানে যে সব কিছু সিলেক্ট করা হয় বা আপনাদের যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে তো আমরা সেভ করব কিভাবে। তো উপরে দেখুন লেখা আছে সেভ। আমরা যদি সেভে ক্লিক করি, তো দেখুন এখানে সেভ হয়ে যাবে। তো এখানে সেভ হয়ে গেছে, দেখুন সেভ সাকসেসফুলি। তো আপনারা যদি দুইটা একসাথে সেভ করতে চান সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে দেখুন লেখা আছে বিফোর অ্যান্ড আফটার। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের দোনো ফটোই একসাথে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো এখন আপনাদেরকে গ্লাই থেকে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, এখানে হলো আমাদের আগের ছবি আর এখানে হলো তারপরের ছবি আমরা এডিট করার পরে। তো দেখুন কতটা ডিফারেন্স। আর আমরা এই ছবিটা এডিট করেছি, তো দেখুন কতটা ডিফারেন্স। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ছবি স্মার্ট বানাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের নরমাল ছবি অনেক স্মার্ট বানাবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্টে আমাদের আরেকটি ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ জাগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।